मेरे घुंघरू बुलाते हैं मैं नाचूं तो नचा सपने वाले सपने बचा मेरे घुंघरू बुलाते हैं मैं नाचूं तो नचा मैं नाचूं तो नचा मैं नाचूं तो नचा आय 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 ना ও ভগবান এই ছাগলটা নিয়ে আর পারলাম না শুধু খাই খাই করবে আরে খাবে না কেন আমার এই ছাগলটা 3টে বাচ্চা হয়েছে সবকটা পাঁটা তা ছাগলটা কিভাবে মানুষ করব তাই কংসর বাগানের ধারে বড় বড় ঘাস হয়েছে এখানে বেঁধে দিয়ে যাবো আর ঠিক টাইম মতন এসে আমি নিয়ে যাব ও দাদা তোমাদের পাড়ায় শয়তানে বড় শালা আছে থাকে তো বলবো টাকা দেবো টাকা ও মাসি তোমাদের পাড়ায় শয়তানে বড় শালি আছে থাকে তো বলবো টাকা দেবো টাকা না দাদা একটা বড় রোগে পড়ে গেছিলাম রোগটা কেউ সারাতে পারি না ভদ্রলোক সারিয়ে দিয়েছে তার টাকাটা দিতে গেছি বলে টাকাটা আমাকে না দিয়ে শয়তানের বড় শালা কিংবা বড় শালি দিয়ে দিবে আর 17 দিন খুঁজে বেড়াচ্ছি কারো দেখতে পাইনি দরকার নেই তোমাদের পাড়ায় নেই তো যদি না দেখতে পাই নিজের টাকা না ছাগলটা কে মারলো চিন্তা করতে পারো হ্যাঁ কেন দুয়া সরিয়ে বাঁধা যায় না গন্ডগোল তো এইভাবে বাঁধে দরকার নেই দেখি একটু বসে দেখি যদি দেখতে পাই শয়তানের বড় শালি টাকাটা তার দেবো তোমাদের বাড়ি চলে যাবো আমার মন বসে না শহরে পুকুরের নগরে তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পাড়ে আইছাই আমার মাতাল মাতাল রূপ দেখিয়া মন বিন্দুটায় সুখের পঙ্ক্তি পাতাম যদি থাইকা যাইতে এই সাগরের পাড়ে ঝিনুক মালা গাইতাকে তার দিতাম জীবন তার আমার মন বসে না শহরে পুকুরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তাই তো হরি বল হরি বল হরি বল হরি বল সবার মঙ্গল করো মা গ্রামের মানুষেরা সব যেন অকালে মরে শুধু আমি বাদে কি বলবো রে দিদি মদ্য ছালা আমার যেই রাম লম্বা সেই রাম চওড়া একবার আতপ চালের আটার মতন সাদা কি হচ্ছে রে দিদি একদিন দুপুর বেলা খেয়ে দিয়ে আমি ভাত ঘুম দিচ্ছি আর আমাদের সেই লোকটা দেখি না হন্ততন্ত করে এসে বলে জলদি কিছু খেতে দাও পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করছে ওই ইঁদুরের কথা শুনে ঘরে ইঁদুর মারা বিষ ছিল দিলাম খেতে আর তাই কে ইঁদুরটা বললা স্বামীটা ভরাট করে মরে গেল তারপর থেকে সময় আর কিছু তাই কাটে না রে দিদি তাই আর তার বাড়ি বাড়ি আমি টল মেরে মেরে বেড়াই শুনেছি উত্তর পাড়ার রতনের ছেলের নতুন বিয়ে হয়েছে যাই নতুন বর সংসারে একটু আগুন ধরিয়ে দিয়ে আসি ছাগলটাকে নিয়ে বাঁধলাম ছাগলটাকে নিয়ে বাঁধলো বাগানের কচি সোজা গাছ সামনে পড়ে আছে আর তোরা ছাগলটাকে বাগানের কোলে বাঁধলি কেন ছাগলটাকে বাগানের ভিতর বাঁধতে পারলি নি হরি বল হরি বল হরি বল আচ্ছা আসলে হয়েছে কি জানেন তো মানুষের ক্ষতি না করতে পারলে না আমার কামড়ায় আশেপাশে কেউ নি যাই এই তাহলে ছাগলের খোঁটাটা উড়ার বাগানে ভেজিয়ে দিই শালা ঘর পড়া অনেক দেখেছি ঘর পুড়িয়াই প্রথম দেখতিস ছাগলটা কি হবে ধরে বাগানটা খাওয়াচ্ছে দাও না না ওনার নাকি লোকের না ক্ষতি করলে ওনার কামড়ায় দেখা যাক কোথায় কামড়ায় আমি সেই নরমাল কংস আমার শসা বাগানের বংশ আর আমার ফলন্ত শসা বাগান যে করবে ধ্বংস তার বংশ করে দেব নির্বংশ দেখি কচিবুড়ি তুই এখানে ছাগল আমার বাগানে মারি কংসদা যা বলবো সত্যি বই মিথ্যা বলবো না কার ছাগল আমার বাগানে বেঁধে দিয়েছে একটিবার তুই খুলে বল আমি বারণ করেছিলাম জানিস না আমি বললাম এইটা পরে সর্বনাশ করিনি বলে বেশি কথা বললে তোর মুন্ডু ধরে আর পাকে চেপে ধরবো এই বলে আরে কোচ্ছানি এই ছাগলটা বাগানে বেঁধে দিয়ে গেল তোর বাগানের শসা গাছ খেয়ে সব সাদা করে দিল কোচ্ছানি
তোর এত বড় স্পর্ধা, তুই কংসর শোষা বাগান ধ্বংস করে দিলি। না, আমি তোর ব্যবস্থা করছি। একটা গাছ মানুষ করা মানে বাচ্চা মানুষ করা সমান। তুই আমার স্বপ্নকে শেষ করে দিলে। গ্রিন আর গ্রিন চারিদিকে হয়ে গেল ভক্সেল গ্রিন। এই কে আছিস আমার সম্মুখে? এই মুহূর্তে হাজির হ। বলুন কংসদা। আমি তোর পঞ্চদ্দ পুষির দাদা রে, তুই আমাকে দাদা বলে ডাকলি কেন? আমি কি তোর মারপেটের ভাই নাকি? এত খাচ্ছি কেন বলুন মহারাজ, বলা যায় না? কি দেখছিস? ছাগল। কার ছাগল? কচিথানি। কোচ্ছানি ছাগল আমার কত বড় ক্ষতি করেছে তুই নয়নি মিলে দেখতে পাচ্ছি। দেখ দেখ দেখ, আর তুই শুধু কার। যা, এই মুহূর্তে ছাগলটাকে নিয়ে তুই নিজে হেগে সোজা মেম্বার সাহেবের বাড়িতে নিয়ে চলে যা। আর আমার আদেশ যদি না পালন করি তাহলে তোর কাঁচা গুইতে আমি মুন্ডু ওগড়ে দেবো। তোর কাছে একটা কথা বলি কংসদা। কি কথা কচুবুড়ি? তুই যেন আমার নাম বলিস নি। না রে কচুবুড়ি না, তুই আমার উপকার করলি আর আমি তোর ক্ষতি করতে পারি? কচনি, আমি এই মুহূর্তে যাচ্ছি মেম্বার সাহেবের বাড়িতে। তুই আমার কথা বলে সর্বনাশ করে, তা আমি নিজে ভাবতে পারছি না। তাই আমি তো চললাম সেই মেম্বার সাহেবের বাড়িতে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। মানুষ কে কত রকম ভাবে আনন্দ পায় দেখো। লোকের ঘরে আগুন ধরে দিয়ে আনন্দ পায় এই প্রথম ভদ্র মহিলা দেখছি। এখন বুঝতে পারছি এনার কোথায় কামড়া। দেখা যাক কি হয়। হরিবল হরিবল হরিবল। অনেক বেলা হয়ে গিয়েছে, এবার ছাগলটা নিয়ে যাই। আমার ছাগল এখানে বাঁধা ছিল, গেল কোথায়? ও দিদি, দিদি, ও দিদি, আমি কোচ্ছানি, আমার ছাগল এখানে বাঁধা ছিল, দেখেছো তুমি? ওটা তোর ছাগল? আমার ছাগল। মাইরি কোচারি দি, আমি যদি মিথ্যা কথা বলি আমার মুখে পোকা হবে। তোর ওই অবলা প্রাণীটা কংসর বাগানেরই একটা পাতা খায় না রে দিদি। আচ্ছা। আর সেই ছাগলটা কংস ওর প্রহরীর ডেকে একবার কাঁচা গু মিটিং করে মেয়ে গেলে আর টানতে টানতে মেম্বারের বাড়িতে চলে গেল। কি কংসর এত বড় সাহস? ওর ব্যবস্থা করে দেবো। ওর একদিন কি আমার একদিন। এ দিদি, তুই সাক্ষী দিবি তো? আমার সাক্ষী দিতে হবে? হ্যাঁ। ঠিক আছে, আমি পেছন থেকে দেবো। তাই দিস, ওই কংসর বংশ না দিয়ে ধ্বংস করতে পারি। আমার নাম কোচ্ছানি নয়, আমি যাচ্ছি মেম্বারের কাছে। হরিবল হরিবল হরিবল। ওদি টাকা নাও, টাকা। কিসের টাকা? তুমি শয়তানে বড় শালি তো। এটা না, তোমার আমি 17 দিন খুঁই দিচ্ছি, তুমি রেগে যাচ্ছ কেন? এটা জিজ্ঞেস করতে বলে তোমাদের পাড়া আছো, না আমাদের পাড়ায় নি। তুমি যে এই পাড়া আছো আমি তো বুঝতে পারি। নাও টাকাটা নাও। আমি শয়তানের বড় শালী। হ্যাঁ, আমি এতক্ষণ যা দেখলাম তুমি শয়তানের বড় শালি। হ্যাঁ হ্যাঁ প্রভু, হ্যাঁ হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। ये क्या हुआ? শয়তানের বড় শালি হুয়া। এটা বড় শালি বল। শয়তানের বড় শালী। টাকাটা নাও। আমার দরকার নেই। হ্যাঁ? তুই আমার এত বড় কথা বললি? টাকা নেবে তো? আমি কি টাকা দেবো? এই তোর নামে বিচার দেবো, তোর অভিশাপ দেবো। তোর পেটে পাথর পড়বে, তোর লিভার পচে যাবে, তোর মাথা চুল উঠে যাবে, তোর চোখে ক্যান্সার হবে। কি বললি কি তুই? শয়তানের বড় শালি বলেছি। এই, আমি নাকি শয়তানের বড়? শয়তানের বড় শালি বলেছি, কি রাগ রেগে দাও। না না, উনি যা কাজ করেছে উনি শয়তানের বড় শালি নয়। হ্যাঁ, দরকার নেই। শয়তানের বড় শালি যখন টাকা নিল না, চলে যাবো এবার শয়তানের বড় শালার খোঁজে। বিচার বিচার বিচার। আমি হলাম এই গ্রামের মেম্বার, সারা দিনটা শুধু গালি করছি বিচার আর বিচার। এ মানুষ কত বিচার করতে পারে রে? না না, মানুষ কত বিচার করতে পারে? এই গ্রামের মানুষ ভোট দিয়ে জিতিয়ে আমাকে মেম্বার করেছে, তাই বলে কার মাথাটা কিনে নিয়েছে। কালকে সকালে মহিলা আমাকে ফোন করে বলছে, বলে মেম্বার দা মেম্বার দা। আমি বলি কি হয়েছে কি? বলে আমি স্নান করে ব্লাউজটা রোদে দিয়েছি, আমার ব্লাউজটাকে চুরি করে নিয়ে চলে গেছে। তা গ্রামের মেম্বার কি ওই সব বিচার করবে? না না, এইসব মেয়েগুলো কি মনে করে আমি গ্রামের মেম্বার না পায়খানার চেম্বার? তো যাই হোক, আজকের বিচারটা একটু কম আছে। এখন বেলা 12 থেকে 12:30 মতো বাজে, দুটো ভাত খাবো আর ঘন্টা 2 ঘুমিয়ে নেবো।
সর্বনাশ সর্বনাশ মেম্বার সাহেব, আমার রাজ্য ঘটছে ক্ষতি। তোমার পায়ে নেই কেন চটি? এর কারণ হলো কোচ্ছানির ছাগল আমার ফলেন তো সোজা বাগান করেছে মাটি। মেম্বার সাহেব, আমি আপনাকে ভোট দিয়ে জিতেছি, কিন্তু কোচ্ছানির ছাগল আমার ফলেন তো সোজা বাগানকে ধ্বংস করে দিয়েছে। তাই আমি আপনার কাছে এসেছি, আমার একটা বিচার চাই, বিচার। এই সামান্য বিচার? একটা কথা বলি শোন কংস। কি কথা মেম্বার সাহেব? 1500 টাকা দিয়ে দে, কোচ্ছানি ছাগলটা ফিস্টি করে খেয়ে নেও। ঠিক আছে মেম্বার সাহেব, আমি তোমাকে 5000 টাকা দেবো, কিন্তু কোচ্ছানির একটা ব্যবস্থা করতে হবে, নইলে আমার মাথায় রক্ত টকবক করছে, থামবে না। মেম্বার সাহেব, আমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। যা, কোচ্ছানির হাতে কংস বধ। তুই রেডি হ, কাল লেগিনি, আজ তোকে আমি দেখবো কত বড় স্পর্ধা। কি স্টাইল! মেম্বার সাহেব, হ্যাঁ। আমার বিচার চাই। তোর আবার কিসের বিচার? আমার ছাগল কংসর বাগানের ধারে বেঁধে দিয়েছি, ওর বাগানে একটা গাছের পাতা খাইনি। আচ্ছা। ছাগলটা গুমাকে তোমার কাছে এনেছে, এর বিচার চাই। এই বিচারটা তো? হ্যাঁ। একটা কথা বলি শোন কোচ্ছানি, কি? 1500 টাকা দিয়ে দে, তোর ছাগল হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবে। ওকা টাকা নাও, টাকা। কিসের টাকা বাবা? তুমি শয়তানে বড় শালা। রেগে যাচ্ছ কেন? তোমার আমি 17 দিন খুঁজে। এ তুই কি জানিস আমি গ্রামের মেম্বার রে? ওই তো বলছি তো। এ তোর মেরে হাত পা ভেঙে দেবো, তোর থানা তুলে দেবো, তোর জেলে ঢুকে দেবো। এ কে কথা না, ফোনটা দে যা রে। টাকা টাকা, রেগে যাচ্ছ কেন? টাকা টাকা নাও, টাকা। এ কি কচি বুড়ি? বিচার চাই, বিচার চাই। তা তোর আবার কিসের বিচার? এই ঘুটে! কেন ঘুটে কি তোর মশারি তুলেছে? না রে দাদা, এই বুক চামড়া ঘুটে আগলা পে আর আমার বলে আমি নাকি শয়তানের বড় শালি। এই ঘুটে তোর বলছে শয়তানের বড় শালি, আর ওটা আমায় বললো আমি নাকি শয়তানের বড় শালা। মেম্বার সাহেব, কোচ্ছানি ছাগল আমার বাগান খেয়েছে, তার প্রমাণ দেবে, প্রমাণ। কচুবুড়ি চলে এসেছে, কচুবুড়ি হলো আমার সাক্ষী। কচুবুড়ির কাছে তুমি এই মুহূর্তে প্রমাণটা নিয়ে নাও। মেম্বার সাহেব, হ্যাঁ। আমার সাক্ষী চলে এসেছে। কে? এই দিদি। দেখো তো, এদের দুজনা সাক্ষী নি একা। ইনি তাহলে কি মূল্যবান মানুষ, এবার তোমরা বোঝো। ওই জন্য বলি কাকা, বিচার পরে করবে, আগে টাকা নাও, টাকা। না, 12 শালা 13 রকম, আর মার খেয়ে মানুষ হয় যখন। ওরে নেতা, ওরে নেতার মাথা ফলিং ছাতা, সুইচ টিপলে হবি যখন। যা, ফুল পয়েন্ট নিয়ে চলে গেল। কে বয়ান নিল? কোচ্ছানি। এই কি আছে? প্রথমবার তুই আগে অত্যাচার করেছিস, আর তোকে আমি ছাড়বো না রে, কাল লাগেনি, তোকে আমি শেষ করে ফেলবো। এই এটা কি রে? এটা হলো আমার ভড়কি স্টাইল। ভড়কি স্টাইল দিচ্ছ, আর কোচ্ছানি বুকের ওপর উঠে হাডুডু খেলতেছে। ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। যত স্টাইল দেবে তত কোচ্ছানি বুকের ওপর উঠে হাডুডু খেলবে। 12 শালা 13 রকম, মার খেয়ে মানুষ হয় যখন। 12 শালা 13 রকম, মার খেয়ে মানুষ। দাদা, হ্যাঁ। যেদিন থেকে আমি এই ভারতের মাটিতে ভূমিষ্ঠ হয়েছি, হ্যাঁ, হ্যাঁ। কোনদিন হরে কৃষ্ণ আমি মিথ্যা কথা বলিনি। ও বাবা, তাহলে কি মিথ্যা কথাগুলো আমি বললাম? আমি জানি কে বলেছে, তবে একটা কথা বলি শোন দাদা, হ্যাঁ। আমার এক কথা 750 মদের সমান। শালা তাই তো বলি, কথাগুলো এত আনস্কিল হয় কেন? হ্যাঁ, তোমার এক কথা 750 মদের সমান, ওরম আরো 4টে বলো। মিথ্যে চোতি দিয়া আপসালির মাথা, লক্ষ্মী রানী বিড়ালিনী, সংসার ভাঙার জাতা। হরি বল, হরি বল, হরি বল। হরিবল করে করে একটা স্বামীর মাথা আর কবার খাবে? এই পর্যন্ত তো 33 বার খেলে, এবার অন্তত ছেড়ে দাও। কত সাদের বাগান আমার করে দিল সাদা। পরের কথা শোনে এরা, গাদা না শোনে বাধা। এই গানা, এই গানা বলেছে। এই শালা এমন ভয় দেখায় না,
এটা কি রে? এটা হলো আমার ভড়কি স্টাইল। ভড়কি স্টাইল? কোচ্ছানিবের আবার রেডি হয়েছিল বুকের ওপর উঠে হাডুডু খেলবে বলে। মিটেছে তুই ভুলিয়া খাবো স্বামীর মাথা, লক্ষ্মী রানী পিয়ালিনী সংসার ভাওয়া, কত সাদের বাগান আমার করে দিল সাজা। পরের কথা শোনে মেয়েরা, দাদা না শোনে বাবা। ওরে যাবলো, ওরে যাবলো, হবি শব্দ হবে না, গানে লেগে হরি জাদু। টাকা টাকা নাও টাকা। 12 সালা 13 রকম আর কি মানুষ হয় যত, 12 সালা 13 রকম আর কি মানুষ। উঠো, তুই কচুবুড়িকে শয়তানের বড়শালী বললি কেন? আর মেম্বার সাহেবকে শয়তানের বড়শালা বললি কেন? আমার কাছে খুলে বল। খুলে বলবো? কেন? আমি তোমার বাগানের ধারে বসে আছি, শয়তানের বড়শালি খুঁজছি। এমন সময় দেখি এই ভদ্রমহিলা ছাগলটা ফেলে দিয়ে গেল, আর ইনি দেখি ওই ছাগলের খোঁড়টা তুলে নিয়ে ইচ্ছা মতো তোমার বাগানটা ধরে খাওয়ালো। আর যখনই তুমি এলে তোমার কি বললো? বললো কোচ্ছানি ওর ছাগল দিয়ে তোমার বাগানটা শেষ করেছে। আর যখন কোচ্ছানি এলো তার কি বললো? বললো রে কোচ্ছানি, তোর ছাগল গাছের একটাও পাতা খায়নি, কংস জোর করে গুমাকে দিয়ে মেম্বারের গায়ে নিয়ে গেছে। তাহলে তুমি বলো ইনি শয়তানের বড়শালী নয়? কচুবুড়ি, তুই এমন নিষ্ঠুরের মতো কাজটা করতে পারলি? সাদা দাঁত কেলানো ছিঁড়িটা দেওয়া না। আচ্ছা ঘুটো, তুই মেম্বার সাহেবকে শয়তানের বড়শালা বললি কেন? কেন বললাম? কেন বললি? এই দেখো, তুমি ছুটতে ছুটতে এলে বিচারের জন্য। হ্যাঁ। তুমি যখন বিচারের জন্য ছুটতে ছুটতে এলে তখন ওনাকে ছুটে কি বললে? কি বলো? যে আমার বিচার করে দিতে হবে। হ্যাঁ। উনি কি বললো? কি বললো? 5000 টাকা দাও, ওই ছাগল আর বাড়ি যাবে না, ফিস্টি করে খেয়ে দেবো বলেছে। তারপর যখন কোচ্ছানি ছুটতে ছুটতে এলো যে আমার বিচার করে দাও, কোচ্ছানির কাছে কি বললো? কি বললো? বললো তুমি 5000 টাকা দাও, তোমার ছাগল কিচ্ছু হবে না, হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবে। তাই বলি তোমার কাছে 5000 খায় কেন, ওনার কাছে কেন 5000 খায়? দুজনের কাছে কেন খাবে? ওর থেকে টাকাটা আমি দিই, এই তো শয়তানের বড় সারা। ঘুটো, আমি বুঝতে পেরেছি কচুবুড়ি হলো শয়তানের বড়শালী আর মেম্বার সাহেব হলো শয়তানের বড়শালা। ভগবান, আমি কি ভুল করেছি? আমি যে কোচ্ছানির নামে বদনাম দিয়েছি, কেন কেন এমন ভুল করলাম? নিজেকে লজ্জিত মনে হচ্ছে। না, আমাকে যে ক্ষমা চাইতে হবে। কোচ্ছানি, তুই কোথায়? কোচ্ছানি, তোর কাছে যদি আমি ক্ষমা চাই তাহলে উপরে গেলে আমার আত্মশান্তি হবে না। তাই তুই এই মুহূর্তে ক্ষমা কর, যাহা পড়া। এই কংস পচা, এখান থেকে ভাগ। এর নাম নাকি কংস? পারবে? হ্যাঁ, কংস কোচ্ছানি কেন বললো তোর পচা? কারণ 8 বছর আগে আমি ওকে দিয়েছিলাম খোঁচা। পুরনো স্মৃতি। পুরনো স্মৃতি। সর্বনাশী, কতজনার সংসার ভেঙে পাঠিয়েছি গয়াকাশি। তাই তোর সমস্ত অপরাধের জন্য তোর মতো মেয়েরা সমাজে আছি বলে প্রতিটা বাড়ি তোরা দাঙ্গা বাজিয়ে বেড়াস, আর সেই সব সোনার সংসার ভেঙে ছারকার হয়ে যায়। তাই তোর সমস্ত অপরাধের জন্য আজ তোকে আমি বস্ত্রহরণ করতে বাধ্য হচ্ছি। এই তোর বুকে ছাটার উপরে উঠে আমি কিতকিত খেলবো। আমি তোকে ক্ষমা করে দিলাম। মেম্বার সাহেব, আমি ভোটের জন্য আমার বাড়িতে যদি যাও, আমার কাছে যেভাবে 5000 টাকা খেয়েছো, তুমি গেলে তোমার আমি কামড়ে মাংস তুলে নেবো। কংস, তোর মুখে তিল লাঠি। ছি দিচ্ছি, আমার ছাগল কাটা উবড়ে দে, সাক্ষী দিতে এসেছি তুই? আমি তো অভিশাপ করছি, হরি বল। তুই হারিস হয়ে মরবি। মেম্বার সাহেব, হ্যাঁ, হ্যাঁ। ভোটের জন্য আমার বাড়ি যাবে না? অবশ্যই। যেও, হাতুড়ি মেরে ফিচকিরি হগাবো। দেখ বাবা ফুটো, আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু কি করবো বল বাবা? এই গ্রামের মানুষ ভোট দিয়ে জিতে আমাকে মেম্বার করেছে। আমার এই হাত কাটলে ব্যথা আর এই হাত কাটলে ব্যথা, আমি কোনোদিন কারো সুবিচার করতে পারি না। কাকা, তোমরা এসব ছোটখাটো ভুলগুলো করো বলে তোমাদের জন্য কত ভালো ভালো লোকের গালাগালি শুনতে হয়, ভাষা শুনতে হয়, জানো? হ্যাঁ, এইসব ভুল করো কেন তোমরা? দেখ বাবা, আমি যখন ভুল করে ফেলেছি তুই আর 5 কান করিস না, তুই আমাকে ক্ষমা করে দিস। যাও, পথে কংস বোঝা যাও। এইভাবে লোকের ঘরে আগুন ধরিয়ে দিয়ে কি সুখ পাও তোমরা? কি করবো বলো? এই বয়সে আমার স্বামীটা মারা গেল, তারপর থেকে সময় আর কিছুতেই পার হয় না। তাই এর কথা তার লাগিয়ে আমি শুধু সময়টা পার করছি। এইভাবে সময় পার হয়? কিভাবে সময় পার করছে দেখো। চলে যাও কোনো মন্দির, মসজিদ, তীর্থস্থানে গিয়ে দেখো কত লক্ষ লক্ষ মানুষ কিভাবে সময় পার করে দিচ্ছে। তাছাড়া বিদ্যাসাগর তো বিধবা বিবাহ প্রথা চালু করে দিয়েছে। ধরে নাও কারোর হাত। কে ধরবে আমার হাত? আমি। নিশা নিশা কাশা সাগা মা গামা পা মা মা
পামা পামা গামা গাসা গাসা নি সানি সানি পানি পামা পানি সা ভিজে গেছে যেতে যেতে ভালোবাসার মধুর সাথে আমি আমার